হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস দাস ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে ভিডিওটা অন করছি সন্ধ্যেবেলা থেকে। তো সন্ধ্যেবেলা অন করার একটাই কারণ, যেহেতু আজকে সন্ধ্যেবেলা একটা টিফিন তৈরি করব। টিফিনটা কি? রোল। তো রোল করার জন্য বাড়িতে গিয়ে মাংস হয়েছিল, তো কিছু অবশিষ্ট মাংসটা থেকে গেছিলো বাড়িতে। তো তোমাদের দাদাভাই বললো মাংস যখন বাড়িতে আছে কি করা যায় বলো তো। আমি বললাম মাংস যখন বাড়িতেই আছে তাহলে আমি রোল বানিয়ে দিই, রোল খাও। বললো হোক, ঠিক আছে। তো আর কি, পাপানকে পড়াশুনো করি আমি চলে এলাম এবার ময়দা মাখাতে। খালি ময়দা না, ময়দার সাথেও আছে আটা। যেহেতু মা বললো ময়দা মাখাচ্ছ, ময়দার সাথে আটা দিলে দেখবে রোলটা একটু নরম হবে। ওই জন্য, আর তাছাড়া ময়দাও খালি খেলে অ্যাসিড মতন হয়। আমি বললাম হোক, ঠিক আছে, তাহলে একটু আটাই মিশিয়ে দেবো। তো ময়দা আর আটা মিশিয়েছি, তার সাথে চিনি, লবণ, গোলাতে গেলে যেমন যা যা লাগে, চিনি, লবণ, তেল, সাদা তেল, ওইগুলো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো জল। তো জল দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে একটু তেল দিয়ে ঢাকা, আধ ঘন্টা মতন আমি ঢাকা দিয়ে দেবো। ময়দা মাখানোর পর এবার চলে এলাম রোলে যা যা লাগবে ওইগুলো কাটাকুটি করতে। তো তেমন কিছুই লাগবে না, আমি যে রোলে যে পুরটা দেব ওইটার জন্য শসা আর পেঁয়াজটা কাটতে এলাম। তো এবার শসা আর পেঁয়াজটা এবার কেটে নেওয়া যাক। যে রোলে যে পড়বে শসা কুচি, পেঁয়াজ কুচি আর একটু লেবু কেটে নিয়েছি। কাটাকুটি করার পর এবার আমি রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার আগে এই যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম আমি, তো সেই ময়দাটাকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ময়দাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পর আমি হালকা গোল করে রেখে নিয়েছি। তো আর এটা তো তোমাদেরকে দেখেছি, শসা কুচি, পেঁয়াজ কুচি, আর এই যে বেঁচে থাকা কিছু মাংস যে থেকে গেছিল বলেছিলাম তোমাদেরকে, ওই মাংসটাও আমি গরম করে নিয়েছি। এবার আমি মাংসটাকে ছোট ছোট টুকরো করেও কেটে নিয়েছি। তো এবার আমি ময়দাগুলোকে বেলে নিয়ে এক একটা ভাজতে শুরু করে দিয়েছি। আগে আমি সবকটা ময়দা বেলে নিয়ে ভেজে নেব, তারপরে একটা ডিম দিয়ে ভাজবো। কুলো রুটি সেঁকে নেওয়ার পর এবার আমি ডিম দিয়ে ভেজে নিব। তো ডিম দিয়ে ভাজার জন্য আগে আমি ডিমটাকে ফিটিয়ে তাওয়ায় দিয়ে দিয়েছি। তো তাবার চাপধার ঘুরিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম সেঁকে রাখা রুটি। তারপরে আর কি, তেল দিয়ে ভালো করে ভেজে নিলেই আমাদের ডিম রুটি ভাজাও কমপ্লিট হয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদের কার কার রোল খেতে ভালো লাগে সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এই যে আমার রোল পুরোপুরি রেডি। তো রোলগুলো সব নিয়ে আমি যাব আড়তে। যেহেতু সেখানে সবাই আছে, তো সেইখানে ওই জন্য নিয়ে যাব। আর সবার কাছ থেকেও জানবো যে আমি রোলটা কেমন বানিয়েছি। করতে পেরেছি? রোলটা একটু দারুণ হয়েছে। মেসো, করতে পেরেছি? তোমার শসা তোমার কাছে এলো। হ্যাঁ, খুব ভালো হয়েছে। আটার ময়দাটা কম আছে, আটাটার পরিমাণ বেশি আছে। রোল কেমন হয়েছিল? ভালো হয়েছে। সবাই শুনলে, সবার রিভিউটাও তোমরা শুনতে পেলে যে রোলটা কেমন হয়েছিল। আর তোমরা সবাই কমেন্ট করে জানাও আজকের ভিডিওটা কেমন লাগে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, দিলে যে কোনো ভিডিও নোটিফিকেশন আগে তোমাদের কাছে পৌঁছাবে। বাই বন্ধুরা, গুড নাইট।